লাল শাকে ধোঁকাবাজি দেখে আমি অবাক। দেখেন কি টকটকা লাল। এই লালটা দেখে তো আমি একদম লোভে পড়ে গেছিলাম। এখন আনসিজনে লাল শাক এটা দেখে লাফাইতে লাফাইতে শেষ। এরপরে কাহিনী দেখেন, এই যে যখন হাফ সিদ্ধ হয়ে আসছে তখন তো আরো এরপরে কাহিনী দেখেন, এখানে এসে মানে এটা একদম ইট কালার হয়ে গেছে। আল্লাহ গো, আমি তো পুরাই এর মধ্যে। এদিকে দেখেন কি সুন্দর আমি তিতা করলা ভাজি করেছিলাম। তো আসুন আজকে মূল ভিডিওতেই আসা যাক। আজকে লাল শাক নিয়েছিলাম। লাল শাক অনেক বেশি পছন্দ আমার, যার কারণে লাল শাকটা নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি এখানে কুটে ধুয়ে পরিষ্কার করে একদম সব রেডি করেই রেখেই আমি ভিডিও চালু করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এখানে রসুন দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ বেশি একটা ইউজ করবো না, যেহেতু শাক বাচ্চারাও খাবে। তার জন্য মানে একটু টেস্টের জন্য জাস্ট আমি অল্প কয়েকটা মানে 2টা না 3টার মতো মেবি মানে ইউজ করছিলাম। আপনারা চাইলেই ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো দেখতেই পাচ্ছেন মানে লাল শাকে যে আমাকে এভাবে মানে ছ্যাঁকা দিয়ে দিবে আমি আসলে বুঝতে পারিনি। মানুষের ইয়াই বুঝতে পারি না, আর লাল শাক তো সেটা কোনো ব্যাপারই না। কিন্তু ছ্যাঁকা পাইছি। এরপর দেখেন আমি রসুনটা প্রায় লাল লাল করে নেব। আপনারা মানে লাল লাল করে লাল লাল মানে রসুন যদি লাল লাল হয় তাহলে রসুনে একটা ভালো একটা ফ্লেভার আসে। তা নিয়ে প্রায় লাল লাল করে ভেজে নিয়েছিলাম রসুনগুলো। তো এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সাথে আমি সবসময় যখনই রান্না করি আমার এই নাটগুলো মানে এই নাটগুলো আমার বেশি পছন্দ, সবসময় চালাই। মনও ভালো মানে মন যখন আসলে বেশি খারাপ থাকে তখনই শুনতে ভালো লাগে। আসলে এই দুনিয়াতে মানে মানে নিজের ভালোটা নিজে ছাড়া আর কেউই দেখে না। তো তাই এই দুনিয়াটা হচ্ছে যে মানে সম্পূর্ণ মানে স্বার্থ মানে স্বার্থ নেই। তো আপনি কারো স্বার্থ দেখার দরকার নেই, কারো স্বার্থ ইয়ে করার দরকার নেই। আপনি নিজেরটাই দেখবেন, তাহলেই হয়তো ভালো থাকার মানে একটু ভালো থাকবেন। তো দেখতেই পারছেন আমার শাকের থেকে এখানে মানে এই কুতুগুলো পানি বের হয়ে গেল। এটা তো অবাক হলাম, যদিও মানে অবাক হওয়ার কিছু নেই, শাক থেকে তো পানি বের হয়। তারপরেও মানে মানে অনেকগুলো পানি বের হয়ে গেছে লাগে মানে আমি কিন্তু এটা অনেকক্ষণ ছেঁকে রেখেছিলাম ধোয়ার পর। তারপরেও যাক ব্যাপার না, বের হয়ে গেল। তো এখন দেখেন কালারটা মাশাআল্লাহ মানে লাল লাল, কি যে ভালো লাগছিল আমার থেকে দেখতে। মানে আজকে মানে অনেক মজা করে খাবে এরকম ভাবতে ভাবতেই আমি রান্না করছিলাম, কিন্তু লাল শাক যে আমাকে এভাবে ছ্যাঁকা দিবে আমি এটা বুঝতেই পারিনি। মানে এখনকার কালারটা মানে এটাই হচ্ছে অরিজিনাল কালার। মানে শীতকালে, বিশেষ করে শীতকালে লাল শাক, আচ্ছা না বলি আর। লাল শাকটা আমার খুব বেশি ফেভারিট। শীতকালে লাল শাক, ফুলকপি, তারপরে সিম, বাঁধাকপি, শীতকালে সব তরকারি মোটামুটি বেশ 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 আমার খুব বেশি ফেভারিট হচ্ছে যে লাল শাক, তারপরে ফুলকপি, এগুলোই বেশি পছন্দ। এদিকে আমি তিতা করলা ভাজিটা করব। তিতা করলাগুলো অনেক ফ্রেশ গাছেরই, এই যে পাশে একটা আঙ্কেলের গাছের থেকে নেওয়া। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে আসলে তেল গরম হওয়ার আগে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, তার জন্য কোনো মানে ছ্যাঁচ শব্দ নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে লবণ দিয়ে দিলাম। আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করিনি, আপনারা কাঁচামরিচটা চাইলেই অ্যাড করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমার হলুদের গুঁড়াটা একটু বেশি মানে কালার ভালো। তা আমি এখানে আবার মানে একটু আধা চামচের মতো মানে মাছের মশলাটা অ্যাড করছি। আপনার চাইলেও নাও মানে দিতে পারেন, সমস্যা নেই, চলতে এটা আপনাদের উপর। তো দেখতেই পাচ্ছেন কালারটা বেশ ভালো আসছে। এখন আমি মানে আলুগুলো দিয়ে দিব। আমি আজকে আমার তিতকরলা ভাজিটা আপনারা দেখে নিন, এভাবে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, মানে অনেক বেশি টেস্ট হয়। অনেক সময় দেখা যায় তিতা করলা, ঢেঁড়স এগুলো ভাজি করতে গেলে মানে এগুলো ভেঙে ভেঙে যায়, মানে দেখতে ভালো লাগে না, মানে একদম কেমন হয়ে যায়। তা আমি সবসময় এভাবেই ভাজি করি। এই যে আলুটা আগে আপনি মানে ভালো করে ভেজে, আর আমি যেহেতু তিতকরলা রান্না করি, তিতকরলাতে কিন্তু একটু ভাজিতে একটু তেল বেশি লাগে, যেহেতু মানে তিতা করলা ভাজতে মানে একটু তেল লাগে, না হলে নিচে দিয়ে লেগে যায়। তো এখানে আমি আবার শাকটা দেখছিলাম, আহারে শাক একদম পুরাই ছেঁকা। দেখ মানে এমনিতে মানে কালারটাও মানে ইয়া হয় না। শাকের মেন মানে লাল শাকের মেন ইয়াটাই হচ্ছে যে লাল কালারটা আকর্ষণ করে বেশি।
মানে ভাতের সাথে যখন শাকটা মাখায়, মানে লাল শাকের ভাতটাও লাল লাল হয়ে যায়। এত লোভ দেখায় লাভ নেই, এত লোভ করেও লাভ নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার শাক লাস্টে ইট কালার হয়ে গেছে। ইট কালার, এটা ইটের কালারের মতো, কি জানি ভাই, আপনারা বললেন কেমন। তো দেখুন আমার শাক প্রায়ও হয়ে এসেছে। এদিকে আমি তিতা করলাটাও দেখছিলাম, এদিকে শাকটাও দেখছিলাম, আপনাদেরকে শাকটা একটু ভালো করে দেখাচ্ছি। তো দেখছেন আমি কতক্ষণ পরপরেই কিন্তু মানে তিতা করলাটা আমি কিন্তু অনেক সময় নিয়ে ভেজেছি, এবং আলুটাকে আমি একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। আলুটা যদি ভাজা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি মানে টেস্ট লাগে, আরও বেশি মজা লাগবে। যার কারণে দেখতেই পাচ্ছেন পাশে দিয়ে কিন্তু তেল বের হয়েছে, যেহেতু আমি তিতা করলা এখনও দিই নাই, যার কারণে আমি তিতা করলাতে সবসময় আলু ব্যবহার করি। আলুটা ব্যবহার করলে তিতা একটু কম লাগে, যার কারণে দেখতে পাচ্ছেন আমি এখানে তিতা করলাগুলো দিয়ে দিলাম। এই যে দেখছেন, এই যে দিচ্ছি, মানে নিচে দিয়ে আসলে আলুগুলো মানে ভেজে গেছিলো, এর মধ্যে আমি কেন মানে ভিডিও করছিলাম, এর মধ্যে আবার মানে ইয়াটাকে পাতিলটাকেও মানে একটু এক হাতে তো মানে ধরে আর এক হাতে মানে নাড়তে সুবিধা হয়, যেটা আমি মানে পারছিলাম না, যার কারণে বারবারই মানে করে নাড়িয়ে দিচ্ছিলাম। আমার সাথে নাড়তে গিয়ে পাতিলটা একটু হয়ে যায়। দেখেন আমার মানে কালারটা বেশ কালারফুল লাগছে, বেশ ভালো লাগতেছে, মানে সবুজ আর আলুর যে কালারটা, মানে তিতা করলা আর আলুর কালারটা মানে অনেক বেশি ভালো লাগতেছে। তো আমি এখানে ভালো করে কতক্ষণ পরে পরে মানে এখানে ভিডিওতে হয়তো দেখাচ্ছে আমি বারবারই নাড়তে আসি, আসলে তা না, আমি কতক্ষণ পর পর এসে নেড়ে দিচ্ছি। তো আমি এখন আবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়ে যাব। কতক্ষণ পর আবার আসলাম, আসার পর এখানে আবার দেখতে পাচ্ছেন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু আপনি একটু সময় বের করে করে নাড়বেন, যেমন ধরেন আগুনটাকে অল্প আঁচে রেখে তারপরে আপনি এটাকে মানে নাড়বেন। কতক্ষণ ধরেন 10-15 মিনিট পর পর এসে মানে নেড়ে চেড়ে দিবেন। আর বিশেষ করে যখন দেখবেন যে মানে